হ্যালো প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ওয়েলকাম টু জোনাব আলী বিডি টাচ ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। সো আজকে আমি যে ভিডিওটি নিয়ে আসবো সেই ভিডিওটি হচ্ছে আমরা ফোন থেকে কিভাবে ভিডিও এডিটিং করব খুব সুন্দরভাবে। সর্বপ্রথম আমি বলতে আমরা যে ভিডিও তৈরি করি এবং ভিডিও যদি পরিবেশনের কাজ ঠিক মতো না করতে পারি তাহলে কিন্তু আমাদের অডিয়েন্স আমাদের হাতে থাকবে না, অডিয়েন্স সবাই চলে যাবে। তার জন্য খুব সুন্দরভাবে আমাদেরকে ভিডিও এডিটিং করতে হবে। কিংমাস্টার আমাদের 2022 সালের নতুন আপডেট নিয়ে যে ভার্সনটি এসেছে সেই ভার্সনটা দিয়ে আমি কাজ করব, আপনাদের মাঝে কাজ করবে একবার সম্পূর্ণ দেখাবো। এ টু জেড যে টুলসগুলো রয়েছে কিংমাস্টারের, বর্তমানে টুল রয়েছে 4টি। সেই 4টি টুলস আমরা কিভাবে ব্যবহার করব, এ টু জেড আমি 4টি টুলসের ভিতরে কি রয়েছে না রয়েছে এ টু জেড সব কিছু আমি শিখে দেবো আপনাদের মাঝে। তো সর্বপ্রথম যা করতে হবে আমাদের মাঝে, জাস্ট একটু মনোযোগ সহকারে শুনবেন। আমরা যদি ভিডিও তৈরি করি তাহলে আমাদের ভিডিও যদি এডিটিং করা যদি ঠিক না হয় তাহলে কিন্তু আমাদের অডিয়েন্স আমাদের ভিডিওগুলো দেখবে না। একবার ক্লিক করে দেখাচ্ছে না, তো গেল, ও তো সাবস্ক্রাইব করার দূরের কথা, ও আপনার ভিডিওতে দ্বিতীয়বার ভুল করেও আর ক্লিক করবে না। সো আমি তার জন্য এডিটিং আমরা কিভাবে তৈরি করব এবং কিভাবে করব আমি সুন্দরভাবে আপনাদের মাঝে কিংমাস্টারটি ওপেন করব। কিংমাস্টার ওপেন করে তারপর এখানে পয়েন্ট দিয়ে দেবো 16.9। এটা আমাদের ইউটিউবের জন্য সাইজ, 9.3 টিকটকের জন্য, 1.1 এটা হচ্ছে ফেসবুকের জন্য আমরা বেশিরভাগ ব্যবহার করে থাকি। তা আমি যেহেতু ইউটিউবের জন্য ভিডিও এডিটিং করব সেই ক্ষেত্রে 1.9 আমি এটাতে সিলেক্ট করে দেবো। তো সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে জাস্ট আমরা এখানে এই যে এসে গেলাম। সো আমি এখানে একটা ভিডিও নিয়ে আসবো। সো আমি এই যে সম্পূর্ণ জায়গাটি এখন ফাঁকা রয়েছে, এই জায়গাতে আমি একটা ভিডিও কিভাবে নিয়ে আসবো। সো এখানে দেখতে পাচ্ছি যে লেয়ারগুলা, সো যে লেয়ারগুলো রয়েছে এখানে সেগুলো আমি এখান থেকে এই যে মিডিয়াতে আমি ক্লিক করছি। মিডিয়াতে ক্লিক করলাম, করার পরে আমি যে ভিডিওটির কাজ করব এবং করতে যাচ্ছি সেই ভিডিওটি আমি এখান থেকে সিলেক্ট করে নেব। সাপোজ ধরো আমি এই যে ওয়াজের এই কাজটি আমি করব। আমি সর্বপ্রথম আগে দেখে যাচ্ছি যে আমি এখানে ওয়াজের একটি কাজ করব, ওয়াজ ভিডিওর কাজ করব। সো আমি ওয়াজ ভিডিওটি এখানে ক্লিক করে নিয়ে আসলাম, ক্লিক করে নিয়ে আসলে টিকমার্ক করে দিলাম। তারপরে এখানে যে ওয়াজটি আসলো সেই ওয়াজটি এখানে দিয়ে দিলাম। সো আমি এটা লম্বা ওয়াজ, তারপরে একটু দেখে দিচ্ছি আপনাদের মাঝে। ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন, লম্বা হলেও উপায় নেই। এডিটিং যদি খুব সুন্দরভাবে শিখতে চান তাহলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। সো আমি সর্বপ্রথম আমার হাতে যে ফোনটি রয়েছে এই হাতের ফোনটা দিয়ে আমি ভিডিও এডিটিং করতেছি। সো আমি প্রথমে ভিডিওটা এখানে মিডিয়া থেকে নিয়ে আসলাম। মিডিয়ার থেকে নিয়ে আসার পরে আমি এই ভিডিওটাতে আমি ভয়েস চেঞ্জ করব কিভাবে, এবং এখানে রয়েছে লেয়ারে ক্লিক করলাম। লেয়ারে ক্লিক করার পরে এখানে মিডিয়া রয়েছে, ইনফ্যাক্ট রয়েছে, ওভারলি রয়েছে, টেক্সট রয়েছে এবং হ্যান্ড্রয়েড রয়েছে, সো আমি এইগুলা কিভাবে, এই যে এখানে যে 5টি অপশন আমি তুলে ধরেছি, এই 5টি অপশন আমি এইভাবে কী কী কাজের এবং কোনটি কোন কাজের জন্য এটা আমি এ টু জেড আপনাদের মাঝে বুঝিয়ে দিচ্ছি। সো সর্বপ্রথম আমাকে যা করতে হবে, আমি যদি অন্য কোনো ভিডিও এখানে বা ব্যাকগ্রাউন্ড ভিডিও অথবা সাবস্ক্রাইব বাটন যদি সেট করতে চাই তাহলে আমাকে এখানে মিডিয়াতে ক্লিক করতে হবে। সো মিডিয়াতে ক্লিক করতে অনেকেরই কমেন্টে আমি পেয়ে থাকি যে মিডিয়াতে এই মিডিয়া লেখাটি আসে না। সো আমি সর্বপ্রথম এই মিডিয়াতে গেলাম, যার পরে আমি সাবস্ক্রাইব বাটন একটি এখান থেকে নেব। সাবস্ক্রাইব বাটন আমি, যেহেতু আমার এই চ্যানেলটির নাম হচ্ছে ডেলি ওয়াচ টিভি, আমি এখান থেকে এটাকে সিলেক্ট করলাম। সো এই যে এসে গেছে, এই যে আসলো এখান থেকে, তারপর এটা নিলাম, নিয়ে আমি এটাকে ছোটো করে দেবো। এই যে কোণাটি রয়েছে এই কোণায় ধরে আমি এটাকে ছোটো বড়ো করতে পারবো, যতটুকু প্রয়োজন আমি এখান থেকে ছোটো বড়ো করে নিতে পারবো। সো ছোটো বড়ো করলাম, করার পরে জাস্ট এখান থেকে আমি এখানে একটু যাই, এই যে ক্রোমা কই এনে এখানে টিক চিহ্ন উঠাই দিলাম, তারপরে এটা চলে গেল। আর যাদের অন্যান্য কালার রয়েছে এখানে গিয়ে যদি ব্ল্যাক কালারের হয়ে থাকে তো এখানে ব্ল্যাক সিলেক্ট করবেন, করার পরে এখানে টিক চিহ্ন করে দেবেন, তারপরে ক্রোমাতে টিকমার্ক তুলে দেবেন, তারপরে একদম ক্লিয়ার হয়ে গেল।
সো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি যে ব্যাকগ্রাউন্ডটি নিয়েছি সেই ব্যাকগ্রাউন্ডটি এখানে অটোমেটিকলি এসে গেছে। সো আমি তারপরে এখানে কি করব, তো এখানে টিকমার্ক করে তুলে দিলাম। তুলে দেওয়ার পরে একটু প্লে করি আপনাদের মাঝে, যদি একটু আমি দেখানোর চেষ্টা করি, একটু প্লে করে দেখাই। সো এই যে সো আমি তারপরে কি করতে পারি, তারপরে এখানে আবারও লেয়ারে গেলাম, লেয়ারে দিয়ে আমি যদি এই ভিডিওটা সাপোজ আমি এখান থেকে কাটবো, কাটার পরে এখানে যদি ক্লিপ করে দেন, ক্লিপ করে দেওয়ার পরে যে কাঁচির মতো যেটি আছে কাঁচিতে ক্লিপ করুন। যদি আপনি ডাইন সাইডের সম্পূর্ণ যদি কেটে দেন, যদি এটাতে চাপ দেন তাহলে ডাইন পাশেরগুলো কেটে দেওয়া আছে, বাম পাশে দেন বাম পাশেটা কেটে গেল। তো আমি আরেকটু লম্বা করে নিই, লম্বা করে নিয়ে যেহেতু নেওয়ার পরে আমি নিলাম, নেওয়ার পরে তারপর এখান থেকে আমি আবার ওখানে গেলাম, যাওয়ার পরে জাস্ট আমি এখানে সাপোজ আমি মাঝখানে আমার একটি কথা বা কোনো একটি অংশ আমি কেটে ফেল দেব, সেই ক্ষেত্রে আমরা কী করব। সো আমি আবারও এই ভিডিওটির উপরে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে কাছের মধ্যে যেটি রয়েছে এখানে ক্লিক করলাম, করার পরে স্পিড টু প্লে রাউন্ডের এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরও দেখুন দুই ভাগ হয়ে গেছে। দুই ভাগ হয়ে যাওয়ার পরে এখানে প্লাস চিহ্ন এসেছে। এই প্লাস চিহ্নতে আমি যদি ক্লিক করে আমার ভিডিওতে আমি এফেক্ট লাগাইতে পারবো, সিস্টেমগুলো লাগাইতে পারবো। সাপোজ আমি এই যে এই ইফেক্টটা লাগাবো, এই ইফেক্টটা লাগাইলাম, লাগানোর পরে দেখুন এই যে এইরকম করে আমাদের ভিডিওটা পরবর্তী একটি ভিডিও পার হয়ে যাওয়ার পরে আরেকটি ভিডিও এইরকম করে আসবে। তো স্যার তারপরে আমি কি করব, তারপরে আমি যদি এই সাউন্ডের সিস্টেমটা যদি ঠিক করি যে সাউন্ড এক কথা বলতে চাই ইকো আমরা কিভাবে লাগাবো এই ভিডিওতে। ইকো এইভাবে ক্লিক করলাম, ক্লিক করার পরে নিচে আসবো, নিচে আসার পরে এই যে ইকো লেখা রয়েছে, ইকো এখান থেকে আপনারা সিলেক্ট করে নিতে পারবেন। আপনার যেটা ভালো লাগবে, আপনার ভয়েসে যেটা মিল খাবে সেটি আপনি এখান থেকে সেট করে দিলেন। সেট করে দিয়ে একটা ইকো গেল। তো ইকো যাওয়ার পর আরেকটি রয়েছে রিমেম্বারে এখানে ক্লিক করে দিলাম। এখানে নেওয়ার পরে এখানে দেখবেন অনেক আরও কয়েকটি এখানে অপশন আছে, এই অপশনগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে ইকো আমরা কিভাবে তৈরি করি, অনেকেই জানি না যে কিংমাস্টার ব্যবহার করে থাকি, কিন্তু ইকো কিভাবে তৈরি করে এবং ইকো কিভাবে ভিডিওতে লাগায় এটাতে আমরা জানি না অনেকেই, ওই জন্য জাস্ট আমি এটা আপনাদের মাঝে জানিয়ে দিলাম। আচ্ছা, তারপরে চলে আসি এই ভিডিওতে। এখন আমি একটু আমার সাউন্ড কম হয়েছে, এই সাউন্ড একেবারে কম শোনা যাচ্ছে। সো আমি ভিডিওর মধ্যে ক্লিক করব, ভিডিওর মধ্যে ক্লিক করার পরে এই যে এখানে ভলিউমে যে চিহ্নটি রয়েছে ভলিউমে যাব। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 100% ভলিউম রয়েছে। আমি যদি কমাই তাহলে একবারই কমে যাবে, আর যদি বাড়িয়ে দিই তাহলে 200% আমি সাউন্ড আরও বৃদ্ধি করলাম, অর্থাৎ আমি 200% সাউন্ড আরও এখান থেকে পেলাম। পাওয়ার পরে এখান থেকে ওকে বললাম, করার পরে আবারও এখান থেকে চলে গেলাম, যার পরে আবারও লেয়ারে ক্লিক করলাম। জাস্ট আমি এখন ফ্যাক্স বোঝেন তো, ফ্যাক্স বলে যে কোনো বোলর, যেমন আমি এই ভিডিওটা বোলর করতে যাচ্ছি, এই যে বোলর করব আমি এখন, এই যে সাপোজ আমি যে অংশটুকু বোলর করব সেই অংশটুকু আমি এখানে ধরবো, ধরার পরে এরকম করে দিলাম। আমি যেমন সম্পূর্ণ ভিডিওটি আমি এখানে বোলর করে দিলাম, এই যে বোলর হয়ে গেল। বোলর করে দেওয়ার পরে সো আমি যেহেতু আমার এই ভিডিওটাতে বোলর করার প্রয়োজন নেই, আমি এটাকে ডিলিট করে দেবো। ডিলিট করে দিলাম, দেওয়ার পরে আবারও লেয়ারে চাপ দিলাম, আমি টেক্স যে ব্যাপারটা রয়েছে ওই টেক্সের কথাটা বলছি আমি। এই যে টেক্সে এখানে ক্লিক করাম, আপনি যদি বাংলায় লিখতে চান বাংলা লিখতে পারেন, এবং ইংলিশে যদি লিখতে চান ইংলিশেও লিখতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। সো আমি প্রথমে জাস্ট বলে দিতে যাচ্ছি, আমি এখানে বাংলায় লিখব, আমি বাংলায় লিখতে চাই মাওলানা কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম সিদ্দিকী, ব্যাস এই বাংলাটি লিখলাম, বাংলাটি লেখা হয়ে গেল। সো আমার এই সামনে চলে আসলো। জাস্ট আপনিও এটাকে এখানে ধরে আপনি সেখানে এটা যেখানে আপনার সেট করার দরকার সেখানে সেট করে নেবেন। সো এটাকে আরও কিছু রহস্য আছে, আমি এটাও আপনাদের কাছে ভেঙে বলছি। সো আপনি এখানে এই যে এই লেখাটি যে রয়েছে এখানে যাবেন আপনি, যে এখানে কিন্তু ফন্ট, বাংলা ফন্ট আছে, ইংরেজি ফন্টও আছে, সব ধরনের অনেক স্টাইলের ফন্ট আপনারা এখানে পেয়ে যাবেন। সো ফন্টে আমি এই যে এখানে বাংলা ফন্ট যদি আপনাদের না থাকে তাহলে আপনারা সরাসরি এখানে ডাউনলোড করে নিতে পারবেন। এই যে ডাউনলোড করে নেবেন, এই যে এখানে যে চিহ্নটি রয়েছে এখান থেকে আমরা সরাসরি ওই ফন্টের জায়গায় ক্লিক করার পরে এই যে এখানে অনেক আইটেম রয়েছে, তামিল ডিসপ্লে মানে অনেক আইটেম রয়েছে, আপনারা চাইলে এখান থেকে সব কিছু আপনারা এই ফন্টগুলো ডাউনলোড করে নিতে পারবেন।
সো আমি ডাউনলোড যেহেতু আমার করা আছে, আমি আর ডাউনলোড করলাম না, আমি কেটে দিয়ে বের হয়ে গেলাম। সো আমার যেহেতু বাংলা আছেই, আমি এই যে ফন্টগুলো আছে, এই ফন্টগুলো আমি এখান থেকে একটা সিলেক্ট করে দেবো। আমার যদি লেখাটি যদি মোটা করার প্রয়োজন থাকে, আমি হিন্দি সিঙ্গার বুলট করে দেবো। দেওয়ার পরে এখানে টিকসান উঠে গেল, যে লেখাটি বুলট হয়ে গেল। সো তারপরে এই লেখাটির মধ্যে আমি সিস্টেম আরও রয়েছে, কালারিং রয়েছে, এই কালারগুলো কিভাবে করব। আমি এখানে একটু নিচে যাই, নিচে গিয়ে ইউটার ল্যান্ডারটেড এখানে ক্লিক করলাম, করার পরে এনাবলে ক্লিক করলাম, করার পরে একটু মাঝেন্টা ধরলাম, ধরার পরে দেখতে পাচ্ছেন আপনারা কালো দাগ চলে এসেছে। এই যে কালো দাগ চলে এসেছে, আমি বড় করে দিই যে দেখার ক্ষেত্রে আপনাদের জানি স্পষ্টভাবে আপনারা দেখতে পারেন, এই জন্য আমি বড় করে দিলাম। সো তারপরে আমি আরেকটি জিনিস না বললেই নয়, আমি এখানে আরেকটা জিনিস বলতে চাচ্ছি যে আরও একটি কালার রয়েছে। আমরা এটাকে ব্যাক দিলাম, ব্যাক দেওয়ার পরে এটা যে ব্যাকগ্রাউন্ডে আরেকটি আমরা কালার সেট করতে পারবো। এখানে এই যে সাপ দিলাম, দেওয়ার পরে আরেকটু এটাকে বাড়িয়ে দিই। তারপরে আস্তে আস্তে দেখুন আমাদের ব্ল্যাক যে কালারটি রয়েছে, এই ব্ল্যাকের পরে আবার হলুদ রঙের একটি চিত্র এসেছে। আমি হলুদ রঙের না দিয়ে যদি এখানে যে কোনো কালার আপনি সেট করতে পারবেন, আপনার ইচ্ছা মতো আপনারা বেছে নিতে পারবেন। সো এটার প্রয়োজন নেই, এটি আমারও চলে গেল। চলে যাওয়ার পরে আবার এখান থেকে ব্যাক দিলাম, ব্যাক দিয়ে আবার চলে গেলাম, লেখাটি রয়ে গেছে। লেখা রয়ে যাওয়ার পরে এখানে ইন টাইম এখানে এখানে কী মানে লেখাটা আপনি কীভাবে নিয়ে আসবেন ডিসপ্লেতে এবং কীভাবে ভিডিওতে নিয়ে আসবেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি চাইলে যেভাবে খুশি সেভাবে লেখাটি আপনি নিয়ে আসতে পারবেন। সো আমি যদি এটাকে এরকমই রাখি, তো এরকমই গেল। আবার এখানে আবার ব্যাক দিলাম, ব্যাক দেওয়ার পরে এখানে আউট অ্যানিমেশন রয়েছে। এখানে আউট মানে লেখাটা যে আমরা এতক্ষণ ইন হলো সেটা সিস্টেম দেখলাম, এখন লেখাটা আপনার আউট হয়ে যাবে। আউট অফ সিস্টেমটা আমি এখান থেকে দেখে দিই, এই যে এক্সট্রা এরকম করে যে কোনো লেখা আপনি এখান থেকে আউট করতে পারবেন। সো আউট করে দেওয়ার পর আস্তে আস্তে গেলে একটু ইমেজটা এদিকে বাড়িয়ে দেবেন, দেওয়ার পরে এটাকে আউট করলাম। আউট করার পরে আমি আবারও এখান থেকে চলে গেলাম। চলে যাওয়ার পরে আমি যদি আবারও চিন্তা করেন বলে লেখাটি এত সৌন্দর্য হয়নি, তাহলে এখানে যে ব্যাকগ্রাউন্ড কালারটি রয়েছে, ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক করে করার পরে এখানে এনাবল করে দেবেন। এনাবল করে দেওয়ার পরে ব্যাকগ্রাউন্ড কালার একটি এসেছে। আপনি যদি সম্পূর্ণ ডিসপ্লেটাই যদি আপনারা কালার করতে চান, তাহলে এখানে ফুল ইয়ারনেস ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করবেন, তাহলে এই যে সম্পূর্ণ ভিডিওটি এই যে ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। আপনি চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জও করতে পারবেন, লাল চাইলে লালও করতে পারেন, হলুদ চাইলে হলুদও করতে পারেন। যে ধরনের ভিডিও করবেন সেই ধরনের সিস্টেমটা আপনি করতে পারেন। সো এটিরও কাজ শেষ আমার কাছে প্রায়। সো আমি টিকচিহ্ন দিয়ে বের হয়ে গেলাম। এখন এখান থেকে আরও কি কাজ রয়েছে। সো আমি এখানে এই ভিডিওর মধ্যে এখন আমি ভিডিওতে ব্যাকগ্রাউন্ড আমি লাগাবো, মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক সেট করব আমি। তো আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক সেট করব কীভাবে, এটাতে অডিওতে ক্লিক করতে হবে। অডিওতে ক্লিক করে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আমরা পছন্দ মতো এখান থেকে নেব, নিয়ে এখান থেকে আমরা এখান থেকে প্লাস দেবো, অথবা চাপ দিলাম, চাপ দেওয়ার পরে নিচে এসে গেল। আমি এখান থেকে চলার পরে এখানে ক্লিক করে যতটুকু আমার প্রয়োজন অতটুকুই আমি এখান থেকে কেটে নেব। নেওয়ার পরে এখানে সাউন্ড যদি বেশি হয়ে থাকে সাউন্ড একটু কমিয়ে দেবো। আমি সাউন্ড একটু কমালাম, সাউন্ড কমিয়ে দেওয়ার পরে একবারেই মিউজিকটা স্লো বাজবে। তো স্লো বাজার পরে তারপরে আবার চলে গেলাম লেয়ারে, আবার গেলাম লেয়ারে। যাওয়ার পরে এখানে মানে যে কোনো একটা লেখা যদি আপনি ব্লর করতে চান বা যে কিছু করতে চান, তাহলে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে যে কোনো কালার আপনি নিতে পারেন, লাল হলে লাল, না হলে এখানে ক্লিক করেন। ক্লিক করে আমরা অনেক ভিডিওতে দেখি এরকম চিহ্ন এসে থাকে, এই চিহ্নগুলো এখানে আমরা দিয়ে থাকবো। অথবা আমরা এই 4 কোণার এই চিহ্নগুলোও ব্যবহার করতে পারবো। আরও রয়েছে এখানে এই পুরো চিহ্ন আমি ব্যবহার করতে পারবো। এইগুলা আমরা এখান থেকে সব A to Z এইগুলা ব্যবহার করতে পারবো। সো আরও একটি জিনিস না বললে নয়, আমি যে ভিডিওর অংশটুকু আমি নিচ্ছি, এই যে আমার এই ভিডিওটির যে অংশটুকু রয়েছে আমার প্রথম আমি কেটেছিলাম, সেই ভিডিওটির মধ্যে আমি এই যে গ্রাফিক্স যে লেখাগুলো রয়েছে আমি এখান থেকে ক্লিক করব। এই লেখাগুলো কিন্তু ভাই সবারই আসবে না, কারণ এই লেখাগুলো এখান থেকে নাইট গ্রোয়ার, তারপরে যে কোনো আইটেমের আপনারা লেখাগুলাই ব্যবহার করেন না কেন, এগুলো ডাউনলোড করে নিতে হবে কিংমাস্টার থেকে। কিছু কিংমাস্টার আছে, দেখবেন যে অনলাইনের সাথে সংযোগ হয় না, আবার অনলাইনের সাথে সংযোগ হয়। আমি জিনিসটা বুঝে দিচ্ছি, আপনার ফোনে যে ইন্টারনেট কানেক্ট রয়েছে তারপরেও কিন্তু সংযোগ হয় না,
কিন্তু এখন হয়। সো আমি এই যে বোলার করলাম, এই যে সিস্টেমটা এই চলে এসেছে দেখুন। তা আমরা যদি চাই তাহলে অনেকগুলো সিস্টেম এখানে আছে। তারপরে এখানে তারপরে টাইটেল দেওয়া যাবে। এই যে টাইটেল এখানে আছে, টাইটেল দিতে পারবো না। টাইটেলগুলো একটু দিয়ে দেখাই আমি। আমি যদি এখানে টাইটেল দিয়ে দেখাই ডেইলি ওয়াচ টিভি, তো আমি একটা টাইটেল দিলাম। একটা টাইটেল দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন সবার উপরে ডেইলি ওয়াচ টিভি লেখাটি এসেছে। আমি নিচের আর কি টাইটেলের ঘর আছে, ওই ঘরেতে লিখলাম আমি যে কোনো কিছু আমি এখানে লিখে দিলাম। লেখাটা আপনার ইচ্ছা মতো আপনি সাবস্ক্রাইব বা যে কোনো কিছু আপনি এখানে লিখে দিতে পারেন। সো এটি চলে গেল। এটি চলে যাওয়ার পরে আমি আবারও লেয়ারে গেলাম। এখানে ওভারলিতে কি রয়েছে, ওভারলিতে রয়েছে টেক্সট, অনেক ধরনের টেক্সট রয়েছে। সো আপনারা যদি আপনার কিংমাস্টারটি ওপেন করেন তাহলে শুধু জাস্ট এইরকম দেখতে পারবেন। সো গেট মোডে গিয়ে আপনারা এখান থেকে ডাউনলোড করে নিয়ে আসতে পারবেন। সো তারপরে আপনার স্ক্রিন রেকর্ডিং করেছেন বা যে কিছু করেছেন, ভয়েস ক্লিয়ার হয়নি বা ভালো ওঠেনি, তাহলে আপনারা কী করবেন, যে এখানে রেকর্ডিংয়ে চাপ আছে, রেকর্ডিংয়ে চাপ দেবেন। আপনারা রেকর্ডিংয়ে চাপ দিয়ে এখানে আপনারা সম্পূর্ণ সুন্দরভাবে আবার ভয়েস রেকর্ডিং করে আবার এখানে বসাতে পারবেন। সো আজকে এরকম করে আমরা সুন্দরভাবে ভিডিও এডিটিং A to Z আমি যে কটা পয়েন্ট ছিল সব কটা দেখানোর চেষ্টা করেছি। আমার মেধায় যতটুকু কাজ করেছে আমি অতটুকুই দেখানোর চেষ্টা করেছি আপনাদের মাঝে। সো আজকে শুধু একটি কথাই বলবো, আজকে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, হয়তো লম্বা হলো। সো ভিডিওটি যদি ভালো লাগে তাকে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর যারা নতুন বন্ধু আমার এই চ্যানেলে আসছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।